প্রি ওয়েডিংয়ের শখ হয়েছে। চলো, রেজিস্ট্রি বিয়ে তো আমাদের হয়নি, বিয়ে করে নি রেজিস্ট্রি বিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গত ব্লগ আমি যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ব্লগ দেখো আমি ঠিক সেইখান থেকেই শুরু করলাম। আমরা পৌঁছে গেছি চন্দননগর স্ট্যান্ডে, আর এই মুহূর্তে সময় খুব বেশি হলেও 7:10 কি 7:15 বাজে। সকাল 7:10 কি 7:15। এইটা জলশ্রী, এইটা ফুলের মুখে না অনেকবার শুনেছি, মা ভোরের চন্দননগর স্ট্যান্ডে না অসাধারণ। ওদের এখানে তো প্রি ওয়েডিং শ্যুটও হয়েছিল, সেটাও ভোরবেলা হয়েছিল। আর আমরা যখন আগেরবার এখানে এসেছিলাম না, তখন এসেছিলাম রাত্রি 8:30 9টার সময়। আর সেই সময় এখানে যে কী বিভৎস ভিড় হয় না, আমরা না একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি না বসার জায়গা। আর এবারে যে ভোরবেলা এলাম না, অসাধারণ লাগলো। ফুলকে বললাম এরপরে যখন আবার আসবো এই ভোরবেলাতেই আসবো। এখানে সত্যিই ভালো লাগছে, স্ট্যান্ডে এসে খুব আরাম লাগছে। আর ভোরবেলা উঠেছি না, বন্ধুরা এখানে আমাদের ওখান থেকে একটা জড়িয়েছে ক্যামেরাম্যান নিয়ে প্রি ওয়েডিং করতে। ওই দেখে মেয়ের বিয়ের পর এখন তার প্রি ওয়েডিংয়ের শখ হয়েছে। চলো, রেজিস্ট্রি বিয়ে তো আমাদের হয়নি, বিয়ে করে নি রেজিস্ট্রি বিয়ে। 25 পেরিয়ে গেছে তো, তোর বয়স তো 26 বছর তো। তো রেজিস্ট্রি করে প্রি ওয়েডিং। কখন থেকে বসেছিলাম জানো তো এইখানে একটু আসার জন্যে। আগেরবার যখন এসেছিলাম না, এখানে এত ভিড় ছিল ঠিকমতো দাঁড়াতেই পারিনি। আর এবারটা ফাঁকা ছিল, কিন্তু এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল। ওদেরকে কি করে ডিস্টার্ব করি বলো? আর তাছাড়া ওরা না আমাদের ওখানে রূপনারায়ণপুর থেকে এসছে, আর ফুলের যে ক্যামেরাম্যান ছিল সেই ক্যামেরাম্যানই ওদেরকে শ্যুট করছে। কি করে ডিস্টার্ব করি বলো? ওদের কমপ্লিট হলো এই জায়গায় শ্যুট করা, তারপর আমি একটু এখানে এলাম। আর দেখো বন্ধুরা কি অসাধারণ না লাগছে। তোমরা কমেন্টসে বলবে তো জায়গাটা সত্যিই অসাধারণ নাকি? ভোরবেলা বেরিয়েছি তো হালকা ক্লান্তও লাগছে। 7:30 বেজে গেছে। 7:30 বাজলো না? 7:30 বাজে। 7:51 মানে 8টা বাজতে চললো। কিন্তু তবে হ্যাঁ, একবার সেই অন্ধকারে বললাম না এসেছিলাম, প্রথমবারটা যখন এসেছিলাম ওর বাড়িতে, ওর বাবা আর আমি, তখন অন্ধকার, প্রচণ্ড ভিড়, মারাত্মক গরম। তো তখন না আমার সত্যি বলছি আমার এতটা ভালো লাগেনি, কিন্তু সকালবেলা এসে দুর্দান্ত লাগছে, খুব খুব ভালো লাগছে। দাঁড়া, জল আছে এখানে। ফুলার প্রশ্ন যেতে একটু হাঁটতে গেল, ওরা যাক, ওরা হেঁটে আসুক, আমি আর ওর বাবা একটু বসলাম এখানে। এখানে একটা কাঠের গুঁড়ির উপরে বেঞ্চ পাতা কাঠের, সেইখানে বসলাম। সব কিছুই একটু অন্যরকম এখানে, বিদেশি বিল্ডিং যত সম্ভব। এখানে পার্সি না গো, পার্সি মানুষজন থাকে এখানে অনেক, প্রচুর। তাদের স্কুল কলেজ অফিস সকল কিছু আছে। আমার জানো তো ছোটোবেলা থেকেই না এই গাছের ছাদ বড্ড প্রিয়। আমার এই গাছের ছাদ ভীষণ ভাল লাগে। ওই দিকে ফাঁকাতে অনেক বসার জায়গা আছে। বর বলছিল যাবে ওই দিকে, গাছের নিচে বসলে পাখিতে পায়খানা করে দেবে, তখন বুঝতে পারবে। আমি বললাম না, সে করুক গে, গঙ্গায়ও তো জল আছে, ধুয়ে নেবো, কিন্তু বসবো তো এই গাছের ছাদের নিচে। দুর্দান্ত লাগে, মন থেকেই ভাল লাগে। আমরা দুজন বসে তো এখানে হাওয়া খাচ্ছি, আর হঠাৎ সাইডে চোখ যেতেই না এই দুজনকে দেখে আমাদের চোখ আটকে গেল। আমার না ফুলকে নিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখানে একটা বাবা, তার একটা ছোট্ট পরী। বাচ্চাটা স্কুলে যাবে, হয়তো ঘুম থেকে উঠে খায়নি, ঘ্যান ঘ্যান করেছে বা দেরি হয়ে গেছে, তাই জন্য বাবাটা না একটা টিফিন বাটিতে ভাত মেখে নিয়ে এসে সেই ভাতটা খাওয়ালো, তারপর পরিষ্কার করে এখন স্কুলে পৌঁছে দিল।
আর এই যে লাইন দিয়ে বিল্ডিংটা দেখছো না রাস্তার ওই ফুটে আর কি, এগুলো না সমস্ত খুব ভালো ভালো স্কুল। এই স্কুলটা যত সম্ভব কনভেন্ট স্কুল আমি যা দেখলাম। তারপর আগে অনেক পার্সি স্কুলও আছে। এইখানে নাকি অনেক আগে পার্সিদের বাস ছিল, তাদের এখনও অনেক এখানে থাকে। দেখতেই পাচ্ছ কত বাচ্চা কাচ্চা গাড়ি থেকে নামছে, স্কুলে যাচ্ছে। না তুই ও নিজে থেকে করে, ওটা অভ্যেস, ওটা ঠাকুমার পেয়েছে। যেটা ওর ঠাকুমার জিনিস পেয়েছে সেটা তো বলতেই হবে। ওর হাতের টেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক যাক বা, ঘরে কত কাজ রয়েছে না। টোটো হ্যাঁ, এটা দিদির কাছ থেকে পেয়েছে, মা করতো না, বাবার মনে আছে। এই তুমি চুপ করো, গঙ্গা জল নিয়ে নিয়ে মনে নেই। দাঁড়া, তুই যাবি না গঙ্গাতে। আস্তে, এবার আস্তে। হ্যাঁ, চালাতে এটা ইনসুলিনের কাজ করে, ইনসুলিন। আমরা এখন ফিরছি। আর এইটা দাঁড়াও, ভেতরে ঢুকতে পারিনি কারণ বন্ধ আছে। এটা হলো ব্যান্ডেল চার্চ। এই দেখো ব্যান্ডেল চার্চের পাশ দিয়ে ভালো করে তুলতে পারলাম না টোটো থেকে। না না, ব্যান্ডেল চার্চের পাশ দিয়ে আমরা যাচ্ছি। কি করছো বসে বসে? বেদানাগুলো ছাড়িয়ে রাখি, খেতে পারবি, পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য বেদানাগুলো ছাড়িয়ে রাখছে। হ্যাঁ, বেদানাগুলো কি মিষ্টি, সবাই খান। দিদিকে দিয়ে একটু ছাদে গেলাম একটুর জন্যে, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। তোদের ছাদ থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, চারিদিকের বল ফুল। আর ফুলের বাড়ি রং হচ্ছে, সমস্ত রঙের সামগ্রিক। যে ওই বাবুগুলো রং করছে, ওই একজন। ও যেটা ভালো আগে দেখাই সেটা হলো এই যে আমার মেয়ের একটু একটু করে বাগান শুরু হয়েছে। ওরা তো নতুন এইখানে, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো চেষ্টা করছে একটু একটু করে বাগান তৈরি করার। কয়েকটা গাছ লাগিয়েছে, নিচেও এক দুটো আছে, তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। এই গাছটা আমার ছিল, এই গাছটা বাঁচানো মুশকিল, কিন্তু বেঁচে গেলে খুব সুন্দর। বসার ইচ্ছে ছিল একটু, যে একটু ফটো তুলবো, হয়ে গেল। ওই যে আকাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে। না যাই, চলো ভিজে যাব। চলো তোমাদেরকে ব্যালকনিতেও একটু গাছ দেখায়। ব্যালকনিতেও গাছ, এটা অপরাজিতা লাগিয়েছে। আমি বললাম ওদেরকে, জানি না কী করবে, এই গ্রিলটাতে উঠিয়ে দিতে, তাহলে দেখতেও ভাল লাগবে আর ফুলও খুব সুন্দর ফুটবে। কুড়ি আসতে শুরু করেছে জানো তো, একদম ছোট ছোট কুড়ি আসতে শুরু করেছে। আর এটা অ্যালোভেরা, আগেই দেখে গেছিলাম। আর এখানে আবার একটা মাটি তৈরি করেছে, কিছু হয়তো লাগাবে। আর সকালবেলা উঠেছি না, কালকে এসেছি, রাতেও তেমন ঘুম হয়নি, অনেক রাত হয়েছে শুতে শুতে। আজকেও ভোরবেলা উঠে গেছি, কাহিল লাগছে, চেহারা দেখে বুঝতে পারছো যে কীরকম কাহিল হয়ে গেছে। আর পুরো ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল। প্রসেনজিতের না ভীষণ শৌখিন প্রসেনজিৎ, খুব গাছ টাছ লাগানো, ঘর সাজানো ভালোবাসে। ওই টুকটুক করে এগুলো লাগায়। মাত্র তো কটা দিন এলো এখানে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আস্তে আস্তে সকল কিছু করেও নেবে। এইখানে বসে বসে ফুলের বেশ ভালোই সময় কাটে, তাও অনেকটা টাইম তো একা থাকে না। প্রসেনজিৎ ডিউটিতে যায়, তো ওকেতে অনেকটা টাইম একা থাকতে হয়, তাই জন্য ওর এখানে বসে বসে ভালোই সময় কাটে। আর তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিতে, পুকুরে বৃষ্টি পড়লে কীরকম দেখতে লাগে দেখো।
আমরা তো ছোটোবেলায় এগুলো প্রচুর দেখেছি। পুকুরের নিচে জানিস তো ফুল, পুকুরের তুই যে এই যে বৃষ্টি পড়ছে না, পুকুরে স্নান করলে কী হয় বলতো, যে জলের নিচে ডুব দিবি না, তখন টপ 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 করে একটা ভীষণ আওয়াজের, বৃষ্টিটা মানে এই আওয়াজটা না 10 গুণ বেড়ে যাবে, 100 গুণ বেড়ে যাবে। আমরা ছোটোবেলায় কত পুকুরে স্নান করেছি, ডেলিই তো করেছি, কত কি পুকুরেই তো স্নান করতাম। বাইরে এতটা বৃষ্টি হচ্ছে না, আর যদি এই বৃষ্টিটা টানা হতে থাকে তাহলে তো দিদি রান্না করতে আসতে পারবে না। তাই জন্য আমি রান্নাঘরের কাজ একটু এগিয়ে রাখছি, মাছ টাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি। যদি দিদি আসে ভালো, আর না আসলে আমি রান্না চট করে বসিয়ে দিতে পারবো। এদিকে বিকেলে মিথিলাতেই তো আমরা ফিরে আসবো না। কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো, মানে সাদা হয়ে দাঁড়াও দেখাচ্ছি। এদিকে রাস্তায় দেখো বন্ধুরা কি পরিমাণ জল জমেছে। মনে হয় না আজকে দিদি রান্না করতে আসতে পারবে। ওনার বাড়ি না দূরে নয়, 2-3টে বাড়ির আগে, এই পাড়াতেই থাকে। কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে, আসবে তো আসবে কি করে। আর আমিও না ফুলকে বারণ করেছি ফোন করতে, যে এত বৃষ্টি হচ্ছে ফোন করতে হবে না, আমি রান্নাটা করে নেব। আমি তো ভাত বসিয়ে দিয়েছিলাম, এক পাশে ভাত বসিয়েছি, এক পাশে কড়াই চাপিয়েছি, রান্নাটা চটপট করে নেব বলে। এরই মধ্যে একটু বৃষ্টি কমতেই দিদি দেখছি হন্তদন্ত করে ছাতা মাথায় দিয়ে আসছে। কালো জিরে ফোড়ন দিয়েছো? আচ্ছা আচ্ছা, আমি জিভে গরম নিতে পারি তো, হাতে খুব বেশি গরম। ঠিক আছে, ভালো হচ্ছে। ওনার রান্নাটা তো ভীষণ ভালো। বোয়াল মাছের ঝোলটা করেছে দেখো একদম টকটকে করে, কালো জিরে আর পেঁয়াজের রস দিয়ে। বন্ধুরা সব ঠিক আছে, এটা শোনো, আমাকে ছেড়ে রেখে যেতে জানো তো ভালো লাগে না। বাবা, এতে ফ্যান চলছে। কোনো ব্যাপার না, মিটলার করে বেশ কিছু মিটার রোদই আছে। এখন বিকেল 4:30 বাজে, আমরা তো রওনা দিয়ে দিয়েছি, আর প্রসেনজিৎ বাইকে করে আসছে। ফুল আসার সময় ওর সাথে চলে আসবে। আর মেয়েটার না খুব মন খারাপ হয়ে যায় এই সময়। দেখো আমার গোলু মেয়েটার মুখটা আরও গোল হয়ে যায়, ওর খুব মন খারাপ হয় জানো তো। दीदी के साथ गया है, उसको कौन जाएगा शायद दूसरा लड़की का रिश्ता है उसका। हाँ ओए बट কোজাগরি খেলছে, ওদিকে পুতুল তোমার ভাই দেখি, ভাইকে দেখি, ভাইকে উঠে উঠি আমার দেখাচ্ছে। ও হলো কোজাগরি, আমাদের গানের গ্রুপের নীলাদ্রি আছে, নীলাদ্রির বউ আর মেয়ে। ওদের বাড়িও না চুচুড়াতে। নীলাদ্রি কর্মসূত্রে আমাদের রূপনারায়ণপুরে থাকে। তো ওরাও ফিরছিল, আমরাও ফিরছিলাম, দেখা হতেই না ট্রেনে বেশ ভালো কাটলো সময়টা। বলেন একটা মেয়েকে তার মাই সব থেকে বেশি খেয়াল থাকে। আমার মেয়েটা মোটা না, মোটা ছিল আমার মেয়ে, কোনো দিনও রোগা ছিল না, শরীরে কোনো ভাঙনই হয়নি। ওদের সাথে গল্প করতে করতে না বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছি। আর তার সাথে বন্ধুরা আমি আমার আজকের ব্লগ এখানেই কিন্তু শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।